বেশিরভাগ মানুষের জীবন জীবিকা অর্থনীতি তার উপর শোষণমূলক ব্যবস্থা কি করে চালানো যাবে তার পথ বাতলানো। এমন একটা সময় ওদের দরকার দীর্ঘকালীন, যেখানে ক্ষমতা রাখা যায় সেই শ্রেণীর হাতে যারা মেরে খায়, লুটে খায়, কিন্তু খেটে খায় না। কেমন লোক ঋতব্রত, কেমন লোক সাউনি, কেমন লোক কাকলি ঘোষ দস্তিদার, কেমন লোক ফিরহাদ হাকিম নমস্কার করে যে দাঁড়িয়ে আছেন কর্পোরেশন থেকে, পারলে করে পায়ে পড়ে যান। রাজ্যপালের রায় এসে গেল, তখন সরতে বাধ্য হয়েছেন, এটা কিছুটা আগের দিন। কিন্তু মমতা ব্যানার্জির এই গোয়ার্তুমির জন্যই তো আজকে মমতা ব্যানার্জির এই অবস্থা। সংবিধান জানবেন না বা মানবেন না, কিন্তু দেশের রাজনৈতিক নেতা হবেন, এইটা জনগণ নিতে পারছে না। বলে তৃণমূল থেকে বিজেপিতে চলে যান বললেই তো ভালো করতেন, সব তো বিজেপিতে যাচ্ছে। বিজেপির তৈরি করা দল আপাতত 5-6 মাস সেটাতে রাখার চেষ্টা করছেন। পাকিস্তান যেতে যাবে কেন? ওরা বিজেপিতে ঢুকে যাবে। বামেরা হকার আন্দোলনকে কেন্দ্র করে বিজেপিকে রুখে দেবে আর মমতা ব্যানার্জি আঙুল চুষবে, তাহলে মমতা ব্যানার্জির গভর্নমেন্ট চলে যাওয়ার পরেও 2000 লোক জড়ো করার তো ক্যাপাসিটি আছে। পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতা আসার পর শ্যামাপ্রসাদকে বিদেশ সম্মান দিতে কেন? কি এই শ্যামাপ্রসাদ? শ্যামাপ্রসাদ স্বাধীনতার সাথে কার্যত তঞ্চকতা করা একজন মানুষ। ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রামে যখন দেশবাসী আত্মত্যাগের জন্য প্রস্তুত হয়েছে, তিনি প্রথমে তার মধ্যে ছিলেন। যে হার্ডশিপের মধ্যে জেলে যেতে হবে, আটকে থাকতে হবে, এসব থেকে বেরোবার জন্য তার ব্যক্তিগত সিদ্ধান্তে তিনি মুচলেখা দিয়ে একাধিকবার বেরিয়েছিলেন। 2 হচ্ছে ভারতবর্ষের পূর্ণ স্বরাজ, যে 30-এর দশকের মধ্যভাগ থেকে সামনে এসেছিল, শেষ ভাগে 1930-29 সাল নাগাদ এই পূর্ণ স্বরাজের যে দাবি বা তত্ত্ব, তার বিরোধিতা করেছিল সেই সময়কার জামিনদার সামন্ততন্ত্রের মধ্যে একটা অংশ। বিরোধিতা এই কারণে করেছিল যে মানুষের ব্রিটিশ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী স্বাধীনতার এই লড়াই শেষ পর্যন্ত তাদের জীবনের যে শোষণ যন্ত্রণার জন্য দায়ী, পুঁজির শোষণ এবং সামন্তবাদী শোষণ, তার বিরুদ্ধেও পরিচালিত হয়ে যাবে দ্রুত। তার ফলে মাঝপথে এমন একটা সময় ওদের দরকার দীর্ঘকালীন, যেখানে ক্ষমতা রাখা যায় সেই শ্রেণীর হাতে যারা মেরে খায়, লুটে খায়, কিন্তু খেটে খায় না। তা চলেছে ভারতবর্ষে। কখনো পরবর্তীকালে বুর্জোয়া দল হিসেবে কংগ্রেস তার নেতৃত্ব দিয়েছে। কংগ্রেস যখন গণতন্ত্রকে হত্যা করতে গেছে, বামপন্থীদের সাথে তাদের টক্কর হয়েছে। গণতন্ত্রের এই লড়াইকে এগোতে গিয়ে কোনো অঙ্গরাজ্যে বামপন্থীরা ক্ষমতায় এসছে, ক্ষণস্থায়ী হয়েছে, কোনোটা দীর্ঘস্থায়ী হয়েছে। কিন্তু তারপর তাতে দক্ষিণপন্থা শেষ হয়নি। দক্ষিণপন্থার এই আক্রমণ তাকে ফোকাস করার জন্য, তাকে কার্যকরী করার জন্য পরবর্তীকালে এরা সরাসরি সাম্রাজ্যবাদের মদত নিয়েছে। হিলারি ক্লিন্টন এসে দেখা করে যেতেন রাইটার্সে অথবা নবান্নে। আজকে বিজেপি সরকার হওয়ার পর ওদের বিদেশ সচিব রাতারাতি এসে দেখা করে যান, এখানে দেখা করে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে মিটিং করেন। তাহলে পশ্চিমবাংলা একটা ব্যাপার সাম্রাজ্যবাদের কাছে, পশ্চিমবাংলা একটা ব্যাপার বৃহৎ পুঁজির কাছে। আর এই সব ব্যাপারের মূলে রয়েছে বেশিরভাগ মানুষের জীবন জীবিকা অর্থনীতি তার উপর শোষণমূলক ব্যবস্থা কি করে চালানো যাবে তার পথ বাতলানো। সরকারের নীতির মধ্যে এই কথাগুলোকে ঢুকিয়ে দেওয়া, সরকার যাতে এটা করতে বাধ্য হয়। শ্যামাপ্রসাদকে কেন বিদেশ সম্মান দিতে চাইছে বিজেপি? ওরা হিন্দুত্বকে জাগাতে চাইছে। দেশ ভাগ, তার মধ্য দিয়ে ব্রিটিশ যেটা ইনিশিয়েট করেছিল, মাউন্ট ব্যাটেনের পরিকল্পনা, যে আমরা ছেড়ে চলে যেতে তো হচ্ছে এতদিন বাদে, কিন্তু এখানে এমন একটা ঝামেলা পাকিয়ে রেখে যাব, হিন্দু মুসলমান ভাগ, রাজ্য ভাগ, রাষ্ট্রভাগ, যা দীর্ঘদিন পরও আজকেও দেখুন প্রতিবেশী রাজ্য পাকিস্তান বা বাংলাদেশের সাথে ভারতের অ্যানিমিটি, কেউ যদি মাঝখান থেকে দেখেন, তার অরিজিনাল উদ্গাতা তো ছিল সাম্রাজ্যবাদ। কেউ কেউ সেটাকে আইডেন্টিফাই করে লড়াই করেছে ঐক্যবদ্ধ ভারতের জন্য, আর কেউ কেউ ভারতকে জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্য তার থেকে বিযুক্ত করে তারা ধর্মীয় সাম্প্রদায়িক, ধর্ম তো মানুষ পালন করবেই, চলে যাও, কিন্তু তাকে সাম্প্রদায়িক পথে নিয়ে গেছে। আমরা তার বিরোধিতা করছি।
ধন্যবাদ। দম বন্ধ হলে পাকিস্তান এবং বাংলাদেশ এখন রেড রোডে জনগণের নানা বিতর্কে বিস্ফোরক দিলীপ ঘোষ। আপনি কি বলবেন? দম বন্ধ হলে তৃণমূল থেকে বিজেপিতে চলে যান বললেই তো ভালো করতেন, সব তো বিজেপিতে যাচ্ছে। বিজেপির তৈরি করা দল আপাতত 5-6 মাস সেটাতে রাখার চেষ্টা করছেন। পাকিস্তান যেতে যাবে কেন? ওরা বিজেপিতে ঢুকে যাবে। দিচ্ছে না ভালো তৃণমূলের কথা শ্রমিক ভট্টাচার্য বলেননি? এখন দলে দলে ঋতব্রতদের একেবারে শুভেন্দু অধিকারী সহ পারলে পরে অমিত শাহের সাথে গিয়ে গদগদ কথা, সে তো মানুষ বুঝতে পারছে, দেখতে পাচ্ছে কারা এটা তৈরি করছে। তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি যখন 4 বছর দল থেকে এমন তিনি এনডিএ সাথে যোগবন্ধন করছেন। মমতা ব্যানার্জি এটা অ্যালাউ করেছিলেন 2 নম্বরই কাজ দেখেও, চরম 2 নম্বরই কাজ দেখেও যাদের সেই সুযোগ দিয়েছেন, সেখান থেকে পাল্টাটা তো তার প্রাপ্য। আর যারা এটা করছে মানুষ তাদেরও চিনে নিচ্ছে। আপনার আমার কাছে প্রকাশ করুক বা না করুক, কেমন লোক ঋতব্রত, কেমন লোক সাউনি, কেমন লোক কাকলি ঘোষ দস্তিদার, কেমন লোক ফিরহাদ হাকিম নমস্কার করে যে দাঁড়িয়ে আছেন কর্পোরেশন থেকে, পারলে পরে পায়ে পড়ে যান। শুভেন্দু তো তাও সরাসরি নেতাজি সুভাষের চেয়ারের কাছে গিয়ে সরাসরি সাষ্টাঙ্গে প্রণাম করেন, আর এরা হচ্ছে অভিনয় করেন। হকার উচ্ছেদ নিয়ে মমতা ব্যানার্জি পথে নেমে গেছিল বামেদের পরে পরে। নামতে তো হবেই। বামেরা হকার আন্দোলনকে কেন্দ্র করে বিজেপিকে রুখে দেবে আর মমতা ব্যানার্জি আঙুল চুষবে, তাহলে মমতা ব্যানার্জির গভর্নমেন্ট চলে যাওয়ার পরেও 2000 লোক জড়ো করার তো ক্যাপাসিটি আছে। আমরা যখন সরকার থেকে চলে গেছিলাম বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে প্রথম যে মিটিংটা করেছিলাম, তাতে 1500 মতো লোক সারা কলকাতা লাগোয়া জায়গা থেকে জড়ো করতে পেরেছিলাম। লড়াই যদি করেন অতীতের প্রায়শ্চিত্তর সাথে সাথে বাকি প্রশ্নে লড়াই করুন। প্রায়শ্চিত্ত করতে হবে, প্রায়শ্চিত্ত ছাড়া জনগণ ওনাকে ক্ষমা করবে না। বর্তমানে আমাদের সাংবিধানিক পদে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কিন্তু সোশ্যাল মিডিয়া পদে দুটো মুখ্যমন্ত্রী, একজন মমতা বন্দ্যোপাধ্যায়, একজন শুভেন্দু অধিকারী। এখন অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় পদ থেকে সরেন না সোশ্যাল মিডিয়ায়, খবর এলো। না, মমতা ব্যানার্জি সরেননি বলতে যখন রাজ্যপালের রায় এসে গেল তখন সরতে বাধ্য হয়েছেন, এটা কিছুটা আগের দিন। কিন্তু মমতা ব্যানার্জির এই গোয়ার্তুমির জন্যই তো আজকে মমতা ব্যানার্জির এই অবস্থা। সংবিধান জানবেন না বা মানবেন না, কিন্তু দেশের রাজনৈতিক নেতা হবেন, এইটা জনগণ নিতে পারছে না।